শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। শহীদুল আলম বর্ণনা করছেন ইসরায়েলের বাহিনী তাকে আটক করে নিয়ে গিয়ে কিভাবে বাংলাদেশের পাসপোর্ট মাটিতে ফেলে দিয়েছিল। মুক্ত হয়ে দেশে ফিরেই সাংবাদিকদের নিজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন তিনি। শনিবার সকালে তুরস্কের ইস্তানবুল থেকে ঢাকায় পৌঁছান শহীদুল আলম। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীদের একটি আন্তর্জাতিক দল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ বহরে যাত্রা করেছিল। গত ৮ অক্টোবর গাজার উপকূলে পৌঁছানোর পর ইসরায়েলি বাহিনী জাহাজগুলোর পথ রোধ করে এবং শহীদুল আলম সহ ১৪০ জনকে আটক করে নিয়ে যায় দক্ষিণ ইসরায়েলের কেটজিয়ট কারাগারে। ঘটনার পরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। মিশর, জর্ডান ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। মুক্তির পর শহীদুল আলম প্রথমে ইস্তানবুলে পৌঁছান এবং সেখান থেকে শুক্রবার রাতে রওনা হন দেশের পথে। শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার স্ত্রী ও মানবাধিকার কর্মী রেহনুমা আহমেদ সহ অনেকে। শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।